আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ভেন্ডি দিয়ে মুসুর ডাল রান্না। আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর ভেন্ডিগুলোকে এরকম কেটে নিয়েছি, সামনের অংশ আর পিছনের অংশগুলো কেটে নিয়েছি। আর যদি বড় হয় তাহলে এগুলো দুটুকরো করে নেবেন। এগুলো খুবই ছোট ছোট এবং নরম, আর ভেন্ডিটা নরম দেখে নিলে ভালো হয়, রান্নাটা শক্ত দেখে নিলে খেতে খারাপ লাগবে। তো চলুন, আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দেব মশলা। এখানে নিয়েছি সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলার পেঁয়াজের সঙ্গে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। বন্ধুরা, এই রান্নাটা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। কেউ যদি না বানিয়ে থাকেন, এভাবে করে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো দেখুন পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, আর খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম মুসুর ডাল। আমি এখানে 1 কাপের মতো মুসুর ডাল নিয়েছি, আর মুসুর ডালটা আপনারা আমাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। মুসুর ডালটা ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর মুসুর ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে মসুর ডাল আর ভেন্ডি খুব ভালোভাবে কষিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার হলেও বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, মানে এখানে আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি। এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। মুসুর ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। তাহলে মুসুর ডালটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন মুসুর ডাল আর ভেন্ডি একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। পর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো ফিরে এলাম, দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা পরিবেশন করার জন্য রেডি। আপনারা একবার হলেও বাড়িতে